Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছেন মহালয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ডায়মন্ড হারবার হুগলি নদীর ঘাটগুলিতে অসংখ্য মানুষ তর্পণের উদ্দেশ্যে ভোর রাত থেকে ভিড় জমিয়েছে। ডায়মন্ড হারবার পৌর এলাকায় মোট 7টি ঘাটে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় তর্পণ। যে কোনো ধরনের দুর্ঘটনার মোকাবিলা করতে প্রস্তুত রাখা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীদের। পুর কর্তৃপক্ষের তরফে তর্পণ করতে আসা মানুষজনদের সুবিধার্থে রাখা হয়েছিল প্রচুর স্বেচ্ছাসেবক। এছাড়াও তর্পণে ব্যবহৃত উপকরণ এবং বেশ কিছু পুরোহিত নিযুক্ত করা হয়েছিল। ডায়মন্ড হারবার পৌর এলাকার তর্পণ ঘাটগুলিতে ঠিকমতো সবকিছু চলছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে পুর কাউন্সিলরদের পাশাপাশি গোড়া থেকেই প্রতিনিয়ত ঘাটগুলি পরিদর্শন করেন পুর চেয়ারম্যান প্রণব দাস। ডায়মন্ড হারবার পৌরসভার এই সার্বিক প্রচেষ্টায় খুশি তর্পণ করতে আসে মানুষজন। তবে তাদের দাবি পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের নদীঘাটের সিঁড়িগুলিতে কাদা পলি মাটিতে পিচ্ছিল হয়ে পড়েছে। ওঠা নামা করতে অনেক ক্ষেত্রে মানুষজনের সমস্যা হচ্ছে। যদিও পুর চেয়ারম্যান তাদের এই দাবিকে মান্যতা দিয়ে তিনি জানিয়েছেন আগামী বছর এই সমস্যা আর থাকবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভা আজকে তর্পণের জন্য যে উদ্যোগ দিয়েছে তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অত্যন্ত সুন্দর, সব রকম ব্যবস্থা আছে, শুধু একটু ত্রুটি রয়ে গিয়েছে। এইটার দিকে দৃষ্টিপাত করলে আমরা খুব খুশি হই, কারণ আমরা প্রতি বছর আসি তো। ঘাটে নামার সিঁড়িটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, একদম মানে 100% পরিপূর্ণ হবে ব্যবস্থা। সামগ্রী থেকে শুরু করে স্নান করানোর ব্যবস্থা থেকে ঠাকুর বসাই থেকে অত্যন্ত সুন্দর। কিন্তু তর্পণের যে সামগ্রীটা দিচ্ছে, যেটা আমাদের খুঁজে খুঁজে কিনে আনতে হতো, এই ভোরবেলায় এসে অ্যাট এ টাইম এক জায়গায় পুরোটা পাওয়া, এটা আমরা ভাগ্যবান। একমাত্র সাংসদ যদি মহালয়ার দিনে এরকমভাবে আমাদের পিতৃতর্পণ করার জন্য শারদীয় উৎসবের প্রথমে একদম শুরুতেই যে ধরনের পিতৃ মানুষের জন্য সুযোগ সুবিধা দান করেছেন। আবার ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যোগে স্বামীমের জন্য ব্যবস্থাপনা যে ধরনের মহালয়া তর্পণ করা হচ্ছে, মানুষের কাছে এই শান্তির বার্তা দেওয়া হচ্ছে। এবং যেমন করে পিতৃপুরুষের জন্য করা হবে, শান্তির জন্য বলা হবে, তেমনি আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার 7টা ঘাটে, বিভিন্ন ঘাটে পর্যাপ্ত লোক, প্রায় 30-40 হাজার লোক এখানে তর্পণ করছেন এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা ব্যবস্থা করেছি। এবং দু একটি জায়গায় একটু অসুবিধা আছে, সেটা আমরা পরবর্তীকালে যাতে আরও ভালো করা যায় তার ব্যবস্থা করছি। এবং মনে রাখতে হবে, সমস্ত মানুষের কাছে একটাই আবেদন যে আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উৎসব কিন্তু সবার, ধর্ম যার যার, এটা মাথায় রাখতে হবে যাতে কোনোদিন কোনো গণ্ডগোল না হয়। আমি মনে করি ডায়মন্ড হারবার পৌরসভায় কোনো ধরনের অসুবিধা হবে না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই কারণে